৪৫ বছর বয়সের একজন ব্যবসায়ীর স্ত্রী মারা গেলেন। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তাকে দ্বিতীয় বিয়ে দিতে চাইলেন, কিন্তু উনি দ্বিতীয় বিয়ে করবেন না। উনি বললেন, আমার স্ত্রী আমার জন্য সর্বশ্রেষ্ঠ উপহার আমার সন্তানকে রেখে গেছে। আমি আমার সন্তানকে মানুষ করব, ওকে বড় করে তুলব, আমি আর দ্বিতীয় বিয়ে করব না। তারপরে উনি মা বাবার আদর যত্নে সন্তানকে বড় করে তোলেন। এরপর সন্তান যখন বড় হয়ে যায়, তখন ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি সব কিছু সন্তানের নামে লিখে দিয়ে উনি মাঝে মাঝে অফিসে যেতেন আর মাঝে মাঝে বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিতেন। এভাবেই দিন কাটাতেন। এর কিছুদিন পর সন্তানের বিয়ে দিলেন। সন্তানের বিয়ে দেবার পর তিনি একটু একাকিত্ব অনুভব করলেন। তারপরও কিছু বলতেন না, চুপচাপ থাকতেন। ওনার দীর্ঘদিনের একটা অভ্যাস ছিল, দুপুরে খাবার পাতে দই খাবার। সেদিন বৌমা খেতে দিয়েছে। দুপুরবেলা খেতে বসে দেখে খাবার পাতে দই নেই। ভাবলেন বৌমা হয়তো ভুলে গেছে। উনি বৌমাকে বললেন, বৌমা, তুমি হয়তো আজকে দই দিতে ভুলে গেছো। বৌমা বলল, না বাবা, আজকে দই নেই। ঠিক সেই সময় ছেলেটা অফিস থেকে বাড়ি আসছিল দুপুরের খাবার খেতে। ছেলে আড়াল থেকে সব কিছুই দেখলো, শুনলো, কিন্তু কিছুই বলল না। এরপর ছেলে যখন খেতে বসলো, দেখলো অন্যান্য খাবারের সাথে এক ভাঁড় দইও রয়েছে। তবুও ছেলে তার বউকে কিছুই বলল না। এর 2 দিন পর ছেলে তার বাবার কাছে এসে বলল, বাবা চলো, তোমাকে কোর্টে যেতে হবে। বাবা বলল, কেন রে, কোর্টে কেন? আমি তো আমার সকল সম্পদ তোর নামে লিখে দিয়েছি, তাহলে আবার কোর্টে যেতে হবে কেন? ছেলে বলল, বাবা তোমার বিয়ে করতে হবে, তোমাকে বিয়ে দেব, এই জন্য কোর্টে যেতে হবে। বাবা বলল, কেন রে, এত বছর পর তোর কি মায়ের কথা মনে পড়ছে? তোর নতুন মা লাগবে? ছেলে বলল, আমার নতুন মা লাগবে না। আমি আমার জন্য মাও আনতে যাচ্ছি না, তোমার বৌমার জন্য শাশুড়িও আনতে যাচ্ছি না। আমি শুধুমাত্র তোমার জন্য দইয়ের ব্যবস্থা করতে যাচ্ছি। ছেলে আরও বলল, কাল থেকে আমি আর তোমার বৌমা একটা ভাড়া বাসায় থাকব, আর মাসে মাসে তোমার অফিস থেকে কর্মচারী হিসাবে শুধু আমার বেতনটুকুই নেব। তখন তোমার বৌমা বুঝতে পারবে দইয়ের দাম কত। বৌমা সবই শুনল, সেও বুঝতে পারল। বাবা মা সন্তানের কাছ থেকে কিছুই চায় না, সারা জীবন সকল পরিশ্রম সন্তানের উপর দেয়। শেষ বয়সে শুধুমাত্র তাদের সাথে একটু ভালোভাবে থাকবে বলে। অনেক সময় সন্তানরা কষ্ট দেয়, তবুও বাবা মা কিছুই বলে না, নীরবে সহ্য করে। তাদের বুকটাও ফেটে যায়, কিন্তু কিছু বলতে পারে না। তবে সব সন্তান একরকম হয় না। কিছু সন্তান ভালো হয়, কিছু সন্তান খারাপ হয়, ভালো খারাপ মিলেও অনেক সন্তান হয়। আমরা আমাদের বয়স্ক পিতামাতাকে ভালোবাসব, তাদেরকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করব, কারণ আমরাও একদিন পিতামাতার মতো বৃদ্ধ হব। সেই বয়সে আমরাও পৌঁছব। আমাদের সন্তানরাও সেটাই করবে যেটা আমরা করব। তারা যেটা দেখবে তারা সেটাই শিখবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।